শুভ সকাল বন্ধুরা, দাঁড়িয়ে আছি কুমিল্লা শহরের একমাত্র শিশুদের বিনোদন কেন্দ্র কুমিল্লা সিটি শিশু পার্ক। এই বিনোদন কেন্দ্রটি কুমিল্লা শহরের একমাত্র শিশুদের জন্য বিনোদন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শিশু রাইডস আছে। আর ধর্মসাগর পার্ক পৌর পার্কের পাশেই বিনোদন কেন্দ্রটি অবস্থিত। এখানে শিশুদের বিভিন্ন রাইডসে ঘোরার জন্য চড়ার জন্যে টিকিট সংগ্রহ করে এখান থেকে বিভিন্ন রাইডসে চড়া যাবে। অনেক ধরনের রাইডস আছে, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। পাশাপাশি এখানে একটি পৌর পার্ক আছে, ধর্মসাগর পার্ক। তো বিনোদন কেন্দ্রটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি কেবল কার দড়ির উপর দিয়ে চলে যাচ্ছে কেবল কারটি। তাছাড়া আছে বিভিন্ন ধরনের ঘোড়ার খেলনা, ঘোড়ার উপরে চড়ার রাইডস, হেলিকপ্টারে চড়ার রাইডস এবং অন্যান্য রাইডসগুলো এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রাণীর প্রতীকী বানানো ছিল, প্রতিকৃতি যেগুলো দেখতে পাচ্ছেন। এগুলো এখন অবশ্য রং নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু। এছাড়া এই যে হেলিকপ্টার রাইডস পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় এই রাইডসগুলো। পাশাপাশি দেখেন বিভিন্ন আরো অনেকগুলো রাইডস আছে, আর ট্রেন আছে বা ঘোড়াই চড়ার রাইডসগুলো আছে। প্রত্যেকটি প্রবেশ মূল্য আলাদা আলাদা, 30 টাকা সম্ভবত, 30 বা 40 টাকা এরকম। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে এখানে সবাই, যদিও এখন একটু দুপুরের সময় ফ্রি, লোকজন কম, গরমের দিন। এগুলো দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে উঠে চলার জন্য রাইডসগুলো। আর এটা মূলত হচ্ছে ধর্মসাগর একটা এলাকা, যেখানে বড় একটি প্রায় 7 বিঘা বা 8 বিঘা জমির উপরে একটি পুকুর আছে। এটার প্রতিষ্ঠা সাল দেখতে পাচ্ছেন। এই পুকুরটির চারিধারে বাঁধানো এবং এখানে বোর্ডে করে নৌকায় চলার ব্যবস্থা আছে, নৌকা চলার ব্যবস্থা আছে। বিভিন্ন যাত্রীরা এখান থেকে নৌকায় করে ভ্রমণ করে। অত্যন্ত সুদীর্ঘ একটি এলাকা এই কুমিল্লা ধর্মসাগর বলে এটা। এখানে সবাই বিকেলে অবসর সময় কাটাতে আসে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয় এবং মানুষজন আসে একটু নিরিবিলি সময় কাটাতে। বিভিন্ন ধরনের পণ্য এখানে কেনা বেচা হয়, খাবার দাবারেরও ছোটোখাটো ব্যবস্থা আছে। অবসর সময় কাটানোর জন্য ধর্মসাগর পাড়ে আসে মানুষ এবং এই ধর্মসাগর পার্কে একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে মানুষ। এটি মুক্তিযুদ্ধের একটি আহত মুক্তিযোদ্ধার ভাস্কর্য, ধর্মসাগর পাড়ের ঠিক কাছাকাছি অবস্থিত। এখানে মানুষ দেখতে পাচ্ছেন অবসর সময় কাটাচ্ছে গাছের নিচে বসে, নিরিবিলি ছায়ায় গরমের দিনে প্রশান্তিতে সময় কাটাতে পারছে। আর অনেকেই আসছে যারা এখানে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে এখানে এসে অবসর সময় কাটাচ্ছে। চলেন আমরা সামনের দিকে যাই আরো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজনের ভিড় এবং
এটি অপর প্রান্তের একটি প্রবেশদ্বার এবং এই ধর্মসাগরটি দেখেন কত বড়, যার ওই পাশেই কুমিল্লা জেলা স্টেডিয়াম। জেলা স্টেডিয়ামের ঠিক পাশ ঘেঁষে এই ধর্মসাগরটি। দেখেন একজন অল্প বয়সী মেয়ে তার বাচ্চাকে নিয়ে এখানে বসে ফুল বিক্রি করছে। পাশাপাশি সবাই দিনে অবসর সময় কাটানোর জন্য বসে আছে। এখানে হাঁটার জন্য অনেক উপযোগী একটি এলাকা। পুরোটি ঘুরতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি সময় লাগবে হেঁটে গেলে এই এলাকাটি। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দোকানপাট নিয়ে বসে আছে মানুষ, পাশাপাশি অবসর সময়ও কাটাচ্ছে অনেকে। তো আপনারা যারা কুমিল্লা আসবেন, কুমিল্লা ঘুরবেন, অবশ্যই ধর্মসাগর পার ঘুরে আসবেন। অনেক পরিচিত একটি এলাকা, অনেক নামকরা একটি এলাকা এই ধর্মসাগর। দেখতে পাচ্ছেন এই ধর্মসাগর বহু পুরাতন একটি দিঘি, অনেক বড় একটি এলাকা। খালি চোখে দেখলে বোঝা যায়। এখানে অবশ্য বছরে একবার মাছ মারার ব্যবস্থা থাকে। মানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যেটা যারা বড়শি দিয়ে মাছ ধরেন 8 কেজি 10 কেজি ওজনের মাছও পাওয়া যায় এই ধর্মসাগরে। বড়শি ফেলে শৌখিন মৎস্য শিকারীরা 10 কেজি 15 কেজির মাছও পায় এবং এক একজন শৌখিন মৎস্য শিকারী প্রায় 20,000 টাকা জমা দিয়ে তারপরে মাছ ধরতে সুযোগ পায়। এখানে বিভিন্ন পণ্যের আইটেম, ডেজার্ট, কেক পাওয়া যাচ্ছে। বাচ্চাদের খেলনা, খাবার দাবার বিক্রি হচ্ছে, সাথে পাচ্ছেন আইসক্রিম। আর গরমের দিনে এই যে দেখেন ধর্মসাগরে নেমে কিছু তরুণ তারা পানিতে লাফালাফি করছে, গোসল করছে। খুবই স্বাভাবিক ব্যাপার গরমের দিনে পানিতে গোসল। তো এভাবেই মানুষ এখানে আসে, বিনোদন কেন্দ্রটি উপভোগ করে ঘুরে। এবং দেখতে পাচ্ছেন বোটে করে অনেকে ঘুরছে ধর্মসাগরে। আর বিভিন্ন পণ্য সামগ্রী যারা আনছে বিক্রি হচ্ছে। আর গরমে তো আইসক্রিম না হলে নয়, আইসক্রিম সবাই পছন্দ গরমের দিনে। আর আমরা এখন চলে এসেছি কান্দির পর্ব, কুমিল্লা কান্দির পাড়। কুমিল্লা মানেই পরিচিত এলাকা কান্দির পাড়। কান্দির পাড় টাউন হল মার্কেটের সামনে। এটা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বলা হয়। কান্দির পাড় টাউন হল মার্কেট কুমিল্লার অত্যন্ত একটি পরিচিত এলাকা। যারা কুমিল্লায় গেছেন দেখতে পাবেন। কান্দির পাড় চত্বরে সবাই কুমিল্লায় গেলে একবার না একবার আসে। কুমিল্লা শহরের মূল কেন্দ্র এটি কান্দির পাড়। আর এই যে টাউন হল মার্কেটটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই পরিচিত এটির সঙ্গে। এখানে যারা কুমিল্লা শহরে আসছেন তারা সবাই অবশ্যই কান্দির পাড়ে একবার না একবার প্রবেশ করছেন, কেননা মূল প্রবেশদ্বারেই কিন্তু কান্দির পাড়, যেদিকেই যান। কান্দির পাড় মোড় থেকে কুমিল্লা শহরের সব দিকেই যাওয়া যায়। আপনারা যারা আসছেন কুমিল্লায় তারা তো চিনেন, এটা টাউন হল মার্কেট। আর এটা মূলত টাউন হল। সেই টাউন হলের নামেই মূলত টাউন হল মার্কেট। এটি বর্তমানে একটি পাঠাগার। এর পাশেই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে সবাই রাস্তা দিয়ে। রাস্তার প্রধান অংশ এটি।
কান্দির পাড় যারা আসেন তারা তো কান্দির পাড়কে চিনবেনই। আর আমারও অনেক ব্যক্তিগতভাবে এখানে অনেক স্মৃতি আছে কান্দির পাড় কুমিল্লা শহরের এই অংশটায়। তো আপনারা যারা কুমিল্লা আসবেন, ঘুরে যাবেন, কুমিল্লাকে দেখবেন। আর পূবালী চত্বর, নজরুলের একটি স্মৃতি আছে দেখেন। তো নজরুলের কুমিল্লায় কিছুদিন বসবাস করেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কুমিল্লায় তার স্মৃতি বিজড়িত কিছু কিছু এলাকা আছে, তার ভিতরে এই যে পূবালী চত্বর নজরুলের নামে নাম করা। পাশাপাশি একটা টাউন হল গেট, এখানে দেখতে পাচ্ছেন টাউন হলের মূল ভবনটি একটি লাইব্রেরি, এখানে শহীদ মিনার এবং টাউন হল, কুমিল্লা টাউন হল নাম করা একটা জায়গা। এখানে যত সভা সমাবেশ এবং জাতীয় পর্যায়ের সকল অনুষ্ঠান এখানেই হয়। আপনারা যারা আছেন এখান থেকে ঘুরে যাবেন, দেখে যাবেন। ধন্যবাদ।